গ্রিনল্যান্ড দখলের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তীব্র হচ্ছে। ইউরোপীয় মিত্রদের ওপর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি ঘিরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার আলোচনা চলছে। ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনাকে সরাসরি ভুল বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে ক্রেমলিন বলছে, ওয়াশিংটন যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তবে তা হবে ট্রাম্পের পতনের কারণ। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির ব্যাপারে সমঝোতা না হওয়া পর্যন্ত ন্যাটোর 8টি সদস্য রাষ্ট্রের উপর 10% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ধীরে ধীরে বাড়িয়ে 25% উন্নতি করা হতে পারে। দেশগুলোর তালিকায় রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য। ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার ব্রাসেলসে জরুরি বৈঠক করেন 8 দেশের নেতারা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এক যৌথ বিবৃতিতে 8 নেতা সতর্ক করেন, ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একটি বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন স্পষ্ট জানিয়ে দেন, ইউরোপকে ব্ল্যাকমেল করে গ্রিনল্যান্ড নেওয়া যাবে না। একই সুরে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকোকে রাসমুসেন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো আপোষ নেই। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ন্যাটো মিত্রদের যৌথ নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে তাদের উপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। এই ইস্যুতে সরাসরি মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে আবারও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছেন। অন্যদিকে সোমবার ক্রেমলিনের মুখপাত্র বলেন, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্র একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে দেখলেও ওয়াশিংটন যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তবে তা হবে ট্রাম্পের পতনের কারণ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।